আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আমি একটু বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে আসছি, কিছু কাজ জমা ছিল আমার বাহিরে। মানে ভালোই সময় লেগে গিয়েছে, আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর বাহিরের সিচুয়েশন তো এখন আর তেমন একটা ভালো না। হয়তোবা নিজের জায়গা থেকে তেমন তো কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, আমার সেই ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য দোয়া করতে পারি যে তাদের যেন আল্লাহ হেফাজত করুক। তারা যে উদ্দেশ্যে মানে করছে, যে উদ্দেশ্য নিয়ে তারা নেমেছে মাঠে, সেই উদ্দেশ্য যাতে তাদের পূরণ হোক। জাস্ট এই দোয়াই করতে পারি। এর চেয়ে বেশি তো কিছু আর করতে পারতেছি না দোয়া ছাড়া। তো করার সুযোগ থাকলে অবশ্যই করতাম। তো এখন এই যে কিছু থালাবাটি ছিল, এই থালাবাটিগুলো আমি ধুয়ে ফেলবো। দুপুরে আজকে রান্না করতে পারিনি, আমি সকালে বের হয়েছিলাম। আর এই আমাদের যে এখন বাংলাদেশের সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে মানে যত পর্যন্ত এগুলা মানে ঠিক না হয় তত পর্যন্ত বাহিরে যাওয়াটাও তো একটা রিস্ক। হ্যাঁ, কারফিউ চলছে। আরও যতক্ষণ আপনারা এই ভিডিওটি দেখছেন ততক্ষণ পর্যন্ত হয়তোবা অবস্থা একটু শিথিল হয়েছে। কিন্তু এই তো জানি না সামনে কি হবে। তো এই জন্য মানে একটু মানে আর কি একটু সুযোগ পেয়েছি, তাই কাজগুলো গিয়ে করে আসলাম। আর এখন এই যে থালাবাটি ধোয়া শেষ, আমি সিঙ্কটা ব্রাশ দিয়ে মেজে ফেলবো। আমি যতবারই থালাবাটি ধুই সিঙ্কগুলা সিঙ্কটা একবার করে আমি এইভাবে মেজে ফেলি, কারণ সিঙ্কটা অপরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো যতবারই মানে থালাবাটি পরিষ্কার করি ততবারই এই সিঙ্কটা পরিষ্কার করে ফেলি। এই ব্রাশটা দিয়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। যেহেতু হাত লাগাতেই হয়, তারপরে ব্রাশটা দিয়ে ঘষলে মানে সিঙ্কটা একটু চকচক করে। তো এই তো আমি ভালোভাবে সব ধুয়ে ফেলছি। তো আপনারা যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছেন, নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমার অনেক উপকার হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। এরপরে এই যে এগুলো ধুয়ে টুয়ে থালাবাটিটা আমি টেবিলে রেখে এসেছি। ওইটা পানিটা ঝরালে তারপর খানা ডোলাতে রাখবো। আর এখন এই যে এই জায়গাটা একটু মুছে ফেলবো, অপরিষ্কার হয়েছে। কিচেনে আসলে যতবারই আসা হয় একটু পরপরই মোছা হয়, রান্নার আগে, তারপর থালাবাটি ধোয়ার পর। তো আমার কাছে কিচেনটা একটু পরিষ্কার থাকলে তখন রান্না করতেও ভালো লাগে। আর স্যাঁতস্যাঁতে কিচেন বা অপরিষ্কার কিচেনে আমার একদমই রান্না করতে ভালো লাগে না। আমি যখনই কোনো বাসায় ভাড়া নিতে গিয়েছি, হ্যাঁ, যেহেতু এখনও নিজের বাসায় থাকার আল্লাহ সুযোগ সুবিধা দেয়, মানে নিজের বাসায় এখনও আল্লাহ তৌফিক দেয়নি করার, তো ভাড়া বাসায় থাকি। তো যখনই কোনো ভাড়া বাসা দেখতে যাই তখনই আমি সবার প্রথমে রান্নাঘরটা দেখি যে কেমন, কারণ আমরা মহিলারা তো রান্নাঘরে অনেক সময় স্পেন্ড করা হয়। তো ওই জায়গাটা যদি ভালো না হয়, মনের মতো না হয়, তখন কিন্তু ভালো লাগে না। আর রান্নাঘর বাদ দিয়ে যেটা খেয়াল করি সেটা বাথরুমটা দেখতে কেমন। মানে রান্নাঘর আর বাথরুম এই দুইটাই সবসময় মানে দেখি যে কেমন, বা বেশি অপরিষ্কার কিনা, বা খোলামেলা কিনা আর কি। রান্নাঘরটা এরকম আর কি, সব কিছু দেখি। তো এইভাবে দেখে আসলে বাসা নেওয়া হয়। আর এই জন্যই আমার যেহেতু এই অভ্যাস যে রান্নাঘরটা একটু চকচকে থাকতে হবে, এই জন্য সবসময় আর কি একটু রান্নার আগে বা রান্নার পরে, হ্যাঁ, থালাবাটি ধোয়ার আগে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো এরপর এই যে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবা, ও বলতেছে চিকেন খাবো। তো এইটা ফার্মের মুরগি, এটা আমি ভেজে রান্না করব। অনেকে ফার্মের মুরগি খায় না, কিন্তু আমি এখন যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করা যায় ইনশাল্লাহ মানে পছন্দ হবে, সবার খেতে পারবে। তো এইখানে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট বলতে এখানে আমি আধা চা চামচের মতো লবণ, 2 চা চামচের মতো মরিচ গুঁড়া, আধা চা চামচের মতো
হলুদ গুঁড়া আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া থাকলে আপনারা দিয়ে দিবেন। আমার জিরা গুঁড়া নেই বাসায়, যা ছিল তাই দিয়ে আমি করতেছি। আর চাইলে আপনারা আরেকটা জিনিস, আরও 2টা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো টমেটো সস আর হচ্ছে একটু লেবুর রস। অনেকে হচ্ছে ফার্মের মুরগির মধ্যে একটা গন্ধ আসে, ওইটা হচ্ছে অনেকে সহ্য করতে পারেন না, তো লেবুর রস দিয়ে কিছুক্ষণ মুরগিটাকে হচ্ছে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেললে ওই গন্ধটা কিন্তু চলে যায়। তো বাসায় আমার লেবু আর হচ্ছে সস ছিল না, তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আমি যা ছিল তা দিয়ে এখন আপাতত রান্না করতেছি। তো এইভাবে ম্যারিনেট করে আপনারা 20 মিনিটের মতো রেখে নিতে পারেন, বা হচ্ছে যদি হাতে সময় নাও থাকে তাও সমস্যা নাই, এইভাবে হচ্ছে ডাইরেক্ট ভেজে ফেলতে পারেন। তো এইখানে হচ্ছে আমি যে তেল গরম করে একটু বেশি পরিমাণেই তেল দিলাম, কারণ এটাকে আমি কড়া ভাজা দিব। কারণ হচ্ছে কাঁচা কাঁচা থাকলে হচ্ছে খেতে চায় না আমার ছেলে। এমনিতে চিকেন পছন্দ করে, কিন্তু মানে ফার্মের মুরগির বেলা হচ্ছে বেশি কাঁচা থাকলে এটা হচ্ছে ভালো লাগে না, আমার বাসায় হচ্ছে কেউ খেতে চায় না, এই জন্য এইভাবে কড়া ভাজা দিয়ে আমি রান্না করি। এইভাবে করলে মুরগিটা হচ্ছে যেহেতু ভাজা থাকে আগে, এই জন্য রান্নাটাও জলদি হয়ে যায়, বেশি কষাতে হয় না। তবে যারা হচ্ছে ওয়েট লুজ করতেছেন তারা আবার এইভাবে ভেজে খেতে পারবেন না, কারণ তেলে ভাজলে হচ্ছে মুরগিটা যেহেতু অনেক অয়েলি হয়ে যাবে, বা অয়েল ঢুকবেই সাধারণত, যেহেতু মানে তেলে ভাজছি কড়া করে। তো যারা ওয়েট লুজ করছেন তারা এইভাবে তেল ছাড়াই রান্না খেতে হবে চিকেনের বুকের মাংসগুলো আর কি। তো এই তো আমি হচ্ছে প্রত্যেকটা এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো আর ভাঙবে না। মাছ হচ্ছে সাধারণত তেলে সব একবারে ছাড়া যায় না, কারণ একটার সাথে একটা লেগে গেলে পরে ভেঙে যায় উঠানোর সময়। কিন্তু আমি হচ্ছে চিকেনের বেলায় তো আর এমন না, এটা তো একটু শক্ত টাইপেরই থাকে, তো এগুলো ভাঙবে না, আমি সব একবারে দিয়ে দিচ্ছি। তো চুলায় হচ্ছে আমি এই চিকেনটা হচ্ছে, আর এখানে হচ্ছে যে আমি আলু দিয়ে রান্না করব, আলুর লাল ঝোল করব আর কি। যেমন দেশি মুরগির লাল ঝোল হয় না আলু দিয়ে, ঠিক এইভাবে ফার্মের মুরগিরও লাল ঝোল করব। তো এখানে যে আমি 2টা আলু দিব, আলুগুলো আমি ছিলে নিচ্ছি, ছিলে তারপর হচ্ছে টুকরা করে আমি পানিতে ভিজিয়ে নিব। কারণ আলুর মধ্যে একটা স্টার্চ থাকে, মানে এক ধরনের কষ থাকে, ওটা যদি এইভাবে আলুটা ছিলে যদি এইভাবে রেখে দেন তাহলে এটা হচ্ছে কালো হতে থাকে। তো এই জন্য সাথে সাথে পানিতে ভিজিয়ে দেওয়া ভালো। তো আমি এই যে 2টা আলু ছিলে হচ্ছে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো। আর ওইখান দিয়ে আমার মুরগিটাও ভাজা হচ্ছে, আর মাঝখানে আমি পেঁয়াজটাও কেটে নিব। তো এই যে আমার আলু ছেলে শেষ, এখন আমি হচ্ছে এভাবে কেটে নিচ্ছি। ভালোই লাগে কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন বাসায় একবার। ফার্মের মুরগি মানে এভাবে ভেজে তারপর এভাবে অনেকেই আছে বাসায় রান্না করেন, যেহেতু আমি আজকে রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এই কথাটা তাদের জন্য বলতেছি যারা হচ্ছে ফার্মের মুরগি খান না, আর যারা খান তারা তো জানেনই। তো এই তো একটা আলু ছেলা শেষ, আরেকটা হচ্ছে ছিলে নিচ্ছি। এই পিলারটা হচ্ছে অনেক ধার, একদিন আমি এটাতে কাজ করতে গিয়ে আমি মানে কি যেন আলু নাকি যেন শশা ছিলতে গিয়েছিলাম, তখন আমি পিলারটাই আমার ওই আঙুলের উপর দিয়ে চলে গিয়েছিল, পরে অনেক ব্লাড বেরিয়েছিল, নখটা আর কি সহ উঠে গিয়েছিল। তাই এই জন্য একটু সাবধানে কাজ করি। আর আমি আসলে বটিতে অভ্যস্ত, আমি নাইফ দিয়ে বা এভাবে মানে নাইফ দিয়ে কাজ করতে পারি না। আমি বটিতে আমাকে যত কাটাকুটি দেবে আমি সুন্দর করে করে ফেলবো। মানে বাঙালি বলে কথা আর কি, আমরা বাঙালিরা তো বটিতেই মানে বেশি অভ্যস্ত। আছে এখন অনেকে আমার বোনেরা আছে যারা হচ্ছে এখন নাইফে খুব সুন্দর কাজ করতে পারে, কিন্তু আমি হচ্ছে বটিতেই অভ্যস্ত। বিশেষ করে অনেক যখন একটা বড় তরকারি রান্না করি মানে অনেকজনের জন্য, তখন আর নাইফ দিয়ে কাজ করি না, তখন ডাইরেক্ট বটিতেই করি। ওইটাতে আমার কাছে ভালো লাগে কাজ করতে, যেহেতু জীবনে কাটাকুটির কাজটা আসলে বটি থেকেই শিখেছি। পরে হয়তো বা একটা সময় যখন সব পেরে গিয়েছি তখন আবার নাইফ ইউজ করছি মাঝখানে, কিন্তু ওইটাতে আমার কাছে করতে বেশি ভালো লাগে। তো এই তো, আর এই যে আমি এখন আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। সাধারণত আসলে চাকু দিয়ে তো মনে করেন যে সবজিগুলোই কাটতে পারি, কিন্তু মাছগুলো তো বটিতেই কাটতে হয়। তবে আমাদের মাছ বেশিরভাগ আমি চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো তো ঘরেই মানে করা যায়। আর ছোটো মাছগুলো পারি, কিন্তু কিছু মাছ আছে বড়, এগুলো হচ্ছে কাটতে পারি না। এটা চেষ্টা করি বাজার থেকেই মানে কাটিয়ে আনার। চেষ্টা করলে পারবো, কিন্তু সব মাছ এখনও আমি আসলে কাটা শিখিনি।
মানে ইলিশ মাছটা পারি, চিংড়ি মাছ তো অনেক সহজ। তারপর কিছু ছোট মাছ আছে এগুলো পারি, যেমন শিং মাছ, কই মাছ এগুলো এখনও আমি মানে ভয় করে ধরতে, এখনও পারিনি, শিখতে পারিনি আসলে। আর এখানে হচ্ছে যে দেখেন চিকেনটাই ঠিক এইভাবে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি প্রত্যেকটা চিকেন এভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি, দেখেন একটার সাথে একটা লাগেনি, এই জন্য সব একবারেই দিয়ে দিয়েছি। এতে করে সময়ও বাঁচবে আর হচ্ছে সব সুন্দরভাবে এই যে ভাজাও হয়ে যাবে। তো একটা একটা করে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। আমার ছেলে হচ্ছে এখান থেকে এক পিস নিয়ে গিয়েছিল, এমনিতেই খাইছে। তা আমি বলতেছি, না বাবা এখনও হয়নি, তুমি একটু পরেই করো, খাও, কিন্তু একটা আমার থেকে এইভাবে চেয়ে নিয়ে গেল। তো এই তো এখানে আমার চিকেন ভাজা শেষ, ওইটা হচ্ছে আমি নামিয়ে রেখেছি। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, 3 থেকে 4টা এলাচ, দারচিনি আমি দিয়ে দিয়েছি। এটা হোক, তেজপাতা থাকলে দিবেন, আমার ছিল না এই জন্য আমি দিইনি। আর এখানে হচ্ছে আমি এই যে মশলাটা একবারে এইভাবে পানি দিয়ে গুলে নিব। এখানে হচ্ছে আমি 1 চা চামচের একটু কম লবণ, 2 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদ, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচের মতো। আদা রসুন বাটা কিন্তু ওইখানেও আমি ম্যারিনেটের সময়ও ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আপনার 1 চা চামচের মতো দিয়েছিলাম। তো এই যে এইভাবে পানি দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি। এইটা গুলতে গিয়ে আমার ওইখান থেকে পেঁয়াজ পুড়ে গিয়েছে, তাই এটা গুলতে গুলতে আবার ওই পেঁয়াজের সামনে গিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এই তো মশলাটা আমার গোলা হয়ে গেছে, যে দেখেন কিছু কিছু জায়গা থেকে পুড়ে গিয়েছে। তো জলদি করে ভাগ্যিস দেখেছি, নাহলে পুরো পেঁয়াজটাই পুড়ে যেত। সমস্যা নাই, এখন হচ্ছে যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজার পরে যখন এই যে এমন লাল লাল হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দিব হচ্ছে ওই যে গুলে রেখেছিলাম মশলাগুলো, এইভাবে দিয়ে এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আসলে চিকেন রান্না তো সবাই পারেন, কিন্তু এটা হচ্ছে যারা নতুন, যারা সংসার জীবনে নতুন, তাদের জন্য হেল্পফুল হবে, এই জন্যই আমি হচ্ছে দেখাচ্ছি। নাহলে এটা তো খুব ইজি রেসিপি, এখন সবাই পারেন। তারপর যে না পারে তার জন্য তো অনেক কঠিন, এই জন্য আর কি দেখাচ্ছি। যে দেখেন মশলা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এইভাবে তেল না উঠে যায়। আর এই যে আলু দিয়ে এখন আমি কষিয়ে নিব। চিকেনটা হচ্ছে কষাতে হবে না, কারণ ওইটা তো আগে থেকেই ভেজে নিয়েছি, তাই আলুটাই শুধু কষাবো। আর তরকারির মজাটা হচ্ছে কষানোর উপর। তরকারি যতক্ষণ বেশি কষানো যাবে, তরকারির স্বাদটা ততই এনহ্যান্স হবে। তো এটা আসলে আমি রান্না করতে করতেই শিখেছি, যে কষাতে হবে তরকারি। আর আমরা যখন মাছ রান্না করি সবজি দিয়ে, তখন ওই সবজিটা আরও বেশি কষাতে হয়, তাহলে আর কি বেশি মজা হয় খেতে। তো এই যে আমি দেখেন এই আলু কষানোর শেষ, এখন আমি চিকেনটা দিয়ে এই যে চিকেনের যে পাত্রটা আছে এইটা ধুয়ে এটার মধ্যে পানি দিয়ে দিব। আমার আম্মু বলে আর কি, এইভাবে এই যে পাত্রে ভাজবা, এই পাত্র ধোয়া পানিটা দিলে তরকারির স্বাদটা আরও বেশি বাড়ে। এটা কিন্তু খুবই ইজি রেসিপি, খুব সহজে আপনারা রান্না করতে পারেন। আশা করি বাসার সবাই হচ্ছে পছন্দ করবে। এই যে দেখেন এটার মধ্যে অল্প একটু তেল আছে, এই প্যানটা আমি ধুয়ে এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব, ঢেকে একটু মৃদু আছে একদম রান্না করব, কারণ আলুগুলা গলবে। আর আঁচ যদি বাড়িয়ে দেই তাহলে এটা হচ্ছে মানে পানি শুকিয়ে যাবে, আলু সহজে গলবে না। তো এই যে আমি এইভাবে ঢেকে দিয়ে মৃদু আছে রান্না করছি। আর এখান থেকে ওইটা তরকারিটাও হচ্ছে, আর আমি এখান থেকে এই যে সব কিছু ক্লিন করে নিয়েছি যা যা অপরিষ্কার হয়েছিল। তো এই তো, আর দেখেন অ্যালার্জির প্রকোপ এখনও কমেনি, এই যে কপালের মধ্যে একটা আবার হইতেছে ছোট করে। তো আল্লাহই জানে আল্লাহ এটা কবে শেষ হবে, খুব অসুবিধায় আছি। আর এখানে হচ্ছে যে তরকারিটা রান্নার শেষ, এর মধ্যে আমি যেটা শেষ ফিনিশিং এটা দিতেই হবে, এটা হচ্ছে টালা জিরার গুঁড়া, না হলে কিন্তু মজা হবে না, এটা মাস্ট দিতে হবে। দেখেন এরকম লাল লাল ঝোল হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন, আমি একটু মানে বেশি ঝোল রাখিনি, কারণ মানে চাইলে রাখতে পারেন, ওইটাও মজা হয়। আমি একটু মানে অত ঝোলও রাখিনি, অত শুকাইনি, মিডিয়াম রেখেছি আর কি। তো এখানে এই যে আমি এখন একটু খাবো, ক্ষুধা লেগে গিয়েছে, তাই এখানে আমি এই যে চিকেন আর মানে আলুটা সার্ভ করে নিচ্ছি এই ভাতের মধ্যে। তো যেহেতু ভয়েস ওভার পরে দিয়েছি তাই বলতে পারছি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল খাবারটা।
আসলে নিজের হাতে নিজেরটাই প্রশংসা করছি, আপনাদের তো খাওয়াতে পারছি না, তাই নিজেরটা নিজে খেয়েই প্রশংসা করে আপনাদের বোঝাচ্ছি যে খাবারটা কেমন হয়েছে। আপনাদেরকে খাওয়ানোর কখনো সুযোগ হলে অবশ্যই খাওয়াবো। এখন আপাতত আমারটাই দেখে আপনারা স্বাদ নেন। তো এই তো এখন খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ করলাম। আসলে অনেক মজা হয়েছে খেতে। আলুগুলো একদম সুন্দরভাবে গলে গিয়েছে। আর সাথে ১ গ্লাস ঠান্ডা পানি নিয়েছি। প্রচুর গরম পড়েছে। হঠাৎ কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে মানে মনে হয় যে গরমটা আরও বেড়ে গিয়েছে। মানে অল্প কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে। তো এই তো অনেক মজা, অনেক স্বাদ হয়েছে খেতে। তো খাওয়া-দাওয়া করি। আবার আপনাদের সাথে পরে দেখা হবে। আর এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা। এখানে আমি আপনাদের জন্য একটু ক্লিপস নিয়েছি। মানে আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। কারণ সূর্য যখন ডুবেছে দেখেন মানে যেই জায়গাটা থেকে ডুবেছে মানে ওই জায়গাটা এত সুন্দর লাল হয়েছিল। মানে আমার খুব ভালো লাগতেছিল। তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ক্লিপস নিয়ে রাখি। ভালো লাগবে আপনাদের দেখলে। তো এরপরে হচ্ছে আমি আমাদের বাসার নিচে একটু সামনে গেলে কয়েকটা হচ্ছে দোকান আছে, কাপড়ের দোকান। ওইখান থেকে আমি এই যে গরমের জন্য কিছু 3 পিস নিয়েছি। গরমের জন্য বাটিক 3 পিস হচ্ছে মানে বেস্ট আমি বলবো, কারণ এগুলো অনেক নরম হয়। ওই ভাই বলতেছে উনি নাকি 500 পিস 3 পিস এনেছিল। উনি 3 দিনের মধ্যে হচ্ছে সব বিক্রি হয়ে গিয়েছে। তো আমি যে কয়টা এনেছি এই কয়টাই উনার কাছে ছিল, আর কোনো কালার অপশন ছিল না। তো আমি যাই পেয়েছি তাই এনেছি, কারণ এখন তো সিচুয়েশন অমন না যে মার্কেট গিয়ে কিনবো। তাই সামনের দোকানে যা পেয়েছি এটাই এনেছি। তো এইটা হচ্ছে এই যে কামিজটা প্রথমে দেখালাম, এটা এখন যেটা দেখাচ্ছি এটা ওড়না, আর এই যে এটার নিচে হচ্ছে যে পায়জামা। প্রত্যেকটার মধ্যে আলাদা হাতা দেওয়া আছে আর খুব সফট। আর ওড়নাগুলো হচ্ছে নামাজি ওড়না, মানে এই ওড়নাগুলো পরে খুব সহজেই নামাজ পড়া যায়, মানে খুব বড় সাইজের ওড়না। আর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কালার, ওইটা ছিল একদম ডার্ক গ্রিন, যেটা মানে খুব বটল গ্রিন। আর এটা হচ্ছে এটা একটু পাতা পাতা টাইপের কালার আর পার্পেল মিক্স করা। এটা হচ্ছে ওড়না, আর হচ্ছে ওড়নাটার মধ্যে পার্পেল আর গ্রিন মিক্স করা। আর এটা হচ্ছে এই যে এটা কামিজ। তো এগুলো আসলে খুলে দেখানোর কিছু নেই, তো কারণ গলার মধ্যে তো আলাদা করে কোনো কাজ নাই, না হলে আপনাদের খুলে দেখালাম। বাটিক 3 পিস নর্মালি হয় আর কি, যেমন। আর এটা হচ্ছে চুনরি বাটিক। এটা এই কালারটা আমি নিতে চাইনি, যেহেতু ওনার কাছে ছিল না তাই নিছি। আমি তো কালো মানুষ, তাই হালকা কালার পরলে মনে হয় যে আরও একটু বেশি কালো লাগে, আমার কাছে মনে হয় এটা। তাই চেষ্টা করি সবসময় গাঢ় কালার নেওয়ার জন্য। তো এখানে যে ডার্ক পার্পল ছিল সাথে, এই জন্য এটা আর কি নিলাম। এটাও ওড়নাটা অনেক বড় ছিল। আর এটা এই যে কামিজ, আর এর আগেরটা যেটা এখন দেখালাম ওইটা হচ্ছে ওড়না। তো প্রত্যেকটাই অনেক সফট। এইটারই আমি আরেকটা কালার নিয়েছি, সেটা হচ্ছে স্কাই ব্লু কালার আর কি। এই যে এইটা তো মানে একই রকম দুইটা নেওয়ার কারণ হচ্ছে আর কি ছিল না অ্যাভেলেবেল, যা ছিল তাই নিয়েছি। তো কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে যে এটার পায়জামা, আর এটা যে এটা হচ্ছে ওড়নাটা। এই যে দেখেন এইভাবে করে সুতো দিয়ে কাজ করেছে। এটা আমার খেয়াল আছে, আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের গার্হস্থ্য অর্থনীতিতে যে প্র্যাকটিক্যাল ছিল ওইটাতে আমরা এরকম করেছিলাম এই কাজগুলো, বাটিকের কাজগুলো। টাইডাই বলে সম্ভবত এটাকে। এরপরে এই যে এইটারই স্কাই ব্লু কালারটা, এটাও চুনরি বাটিক আর কি। তবে গরমে খুব বেস্ট এগুলা পরার জন্য, কারণ মানে গরমে তো বেশি মোটা কাপড় পরা যায় না, তো বাটিক 3 পিসগুলাই হচ্ছে বেস্ট। তো এই সবচাইতে আমার কাছে এই কালারটা ভালো লেগেছে, কারণ এটা একটু গাঢ় ছিল কালার। এটা হচ্ছে এই যে ওড়না, আর এর আগেরটা হচ্ছে কামিজ, আর এই যে ওইখানে হচ্ছে পায়জামাটা অ্যাশ কালার। আর এটা হচ্ছে যে হাতার কাপড়, প্রত্যেকটাতে হাতার কাপড় দেওয়া হয়েছে। এই যে তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।